মনে করতে পারছি না, তাও বোধহয় মোর দ্যান 30 এরকম একটা কিছু। তো তাতে যারা অ্যাপ্লাই করার এলিজিবিলিটাই হচ্ছে যে নেট সেট কোয়ালিফাই করতে হবে। তো অ্যাপ্লাই করেছে, তারপরে পিএসসি ঠিক করেছে না এতজনের ইন্টারভিউ নেবে না। অনেক অ্যাপ্লিকেন্ট হয়েছে, বলে এতজনের ইন্টারভিউ নেব না, একটা স্ক্রিনিং করলো। স্ক্রিনিংটা কি একটা টেস্টের মতো, আবার একটা পরীক্ষায় বসতে হবে। তাতে অনেকেই কোয়ালিফাই করতে পারেনি, আবার অনেকেই করে গেছে। এই তো কদিন আগে অনলাইন ইন্টারভিউ আমাদের, তোমরা তো বোধহয় দেখোনি, কারণ তোমরা তো কোনোদিনই অফলাইনে আসোনি। আহ, আগে আমাদের আরেকটি রিসার্চ স্কলার একটি মেয়ে আছে, মানে ছিল, সে এখন এই ইউআরএস ছিল, ইউনিভার্সিটি রিসার্চ স্কলার, মানে স্টাইপেন্ড পেয়ে রিসার্চ। তো সেখানে সে কি বলা যায়, এই পরীক্ষা দিয়েছিল, পাশ করে ইন্টারভিউ দিয়েছে। তার অবশ্য তখন ছেড়ে যেত না, ও হচ্ছে ওই মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান পোস্টে, মানে বিভিন্ন মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান পোস্টের ইন্টারভিউ হয়ে গেছে বেশ কিছুদিন আগে, মানে বিফোর লকডাউন। তার লকডাউনের মধ্যে গত বছর রেজাল্ট বেরিয়েছে, লকডাউনের মধ্যেই। তাতে ওই সুজাতা কোয়ালিফাই করেছে, ও এনআরএস মেডিকেল কলেজের লাইব্রেরিতে আছে। এনআরএস মেডিকেল হলো, পিজিতেও আমাদের স্টুডেন্ট রয়েছে লাইব্রেরিতে। আরো কোথায় আছে ঠিক জানি না, এদের দুজনের খবর জানি। যদিও পোস্ট ঠিক আছে, কিন্তু এর স্কেলটা ভালো নয়, কলেজের স্কেল যেরকম এইখানে স্কেল ততটা ভালো না। যাই হোক, তাহলে যতজন জয়েন করার তো করে ফেলেছো, ঠিক আছে। তো এখন বলি তাহলে, প্রথম এক্সাম্পলটা কি ছিল? রিয়া বলো। প্রথম এক্সাম্পলটা কি ছিল? রিয়ার বোধহয় কানেকশনের প্রবলেম আছে। মধুমিতা, হ্যাঁ স্যার। প্রথম প্রবলেমটা কি আছে বলো। প্রথমটা রিয়ার খাতাটা দেখে করলে ওটাতে আছে ওই সিনক্লিয়ার লুইস ডডসওয়ার্থ। ব্যাস ওইটা বলো তো দেখি, কিভাবে করেছো। স্যার ওটা তো আপনি বলে দিয়েছিলেন মোটামুটি, যে মেন এন্ট্রি হওয়ার্ড স্যার সিডনিকে দিয়ে শুনতে হবে। পাচ্ছেন? না না, এখন মধুমিতা ঠিক বলছে। আছে। তুমি হ্যাঁ হ্যাঁ থামো, ঠিক আমি আছে তো স্যার, ঠিক আছে। বলেছি। হ্যাঁ, বলো মধুমিতা। মেন এন্ট্রি হবে হওয়ার্ড, কমা দিয়ে সিডনি। আর হুম। অ্যাডেড এন্ট্রি করতে হবে, যেহেতু আরে না, ওই ডেসক্রিপশনটা পড়ো, ডেসক্রিপশনটা হ্যাঁ, পড়ো। সিনক্লিয়ার লুইস ডটসওয়ার্থ স্পেস স্ল্যাশ আবার দিয়ে স্পেস? স্পেস। কেন টেক্সট লিখবে না? জিএমডি দেবে না? হ্যাঁ স্যার। তবে তাহলে সিনক্লিয়ার লুইস ডটসওয়ার্থ স্পেস টেক্সট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, তারপর স্পেস স্ল্যাশ স্পেস ড্রামাটাইজড বাই সিডনি হাওয়ার্ড। ড্রামাটাইজের ডিটা ক্যাপিটাল না স্মল? স্মল। বেশ। তারপর তাহলে অ্যাডেড তারপর এন্ট্রি হবে কি? ওই লুইস কমা সিনক্লিয়ার। হ্যাঁ। যেহেতু এটা নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি হবে, তাই লুইস কমা সিনক্লিয়ার দিয়ে ফুল স্টপ দিয়ে ডটসওয়ার্থ ওই নামটা দিতে হবে, মানে বেশ। ওয়ার্কের হ্যাঁ হ্যাঁ নামটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর তারপর? আর একটা হবে টাইটেল অ্যাডেড এন্ট্রি, ওটা হুম, টাইটেল কোলন দিয়ে ডটসওয়ার্থ হবে। আর স্যার আর তো করিনি, মানে কটা, দুটো এইটার আর করেছো করি। না তিনটে দুটো করেছো না তিনটে করেছো?
স্যার দুটো, অ্যাডেড এন্ট্রি অ্যাডেড এন্ট্রি দুটো। কেন? তা ওই যে মানে হবে না, সিনক্লিয়ার লুইস ডর্সওয়ার্থ দিয়ে একটা হবে না, যেটা অরিজিনাল টাইটেল? হ্যাঁ, ওটা দিয়ে একটা টাইটেল হবে এন্ট্রি। ও আচ্ছা স্যার। তাহলে দেখো, প্রথমে তো তুমি সাবজেক্ট লিখবে, তারপরে নাম্বার 1 দিয়ে লুইস কমা সিনক্লিয়ার ডট ডর্সওয়ার্থ, এটা গেল একটা। তারপরে নাম্বার 2 টাইটেল ডট, নাম্বার 3 টাইটেল ডট, এই মানে নাম্বার 3 তে দেবে টাইটেল কোলন ডর্সওয়ার্থ, ফুল স্টপ। বোঝা গেল মধুমিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে নেক্সট রিয়া বলো, পরের প্রবলেমটা কি? স্যার পরের প্রবলেমটা আছে হলো পিলগ্রিমস প্রোগ্রেস বলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু বার করে নিই। পরের প্রবলেমটা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। হ্যাঁ বলো, হ্যাঁ এবার স্যার, এন্ট্রিটা ওখানে বলো, আমি, হ্যাঁ এন্ট্রিটা স্যার, বলো। আচ্ছা মেন এন্ট্রি করেছি আমি গোডলফিন কমা ম্যারি দিয়ে। হুম। আর এইখানে হলো স্যার ডেসক্রিপশনটা বলবো এরপর। হ্যাঁ হ্যাঁ বলো। পিলগ্রিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো আছে পিলগ্রিম প্রোগ্রেস, তারপর স্পেস স্কোয়ার ব্র্যাকেটে টেক্সট মানে জিএমডি, তারপর স্পেস স্ল্যাশ স্পেস বাই জন বানিয়ান, বানিয়ান, হ্যাঁ বানিয়ান। আর তারপর হলো সেমিকোলন দিয়ে করেছি, সেমিকোলন দিয়ে রিফোল্ড অ্যান্ড শর্টেন ফর মডার্ন রিডার্স বাই ম্যারি, শর্টেন ফর মডার্ন রিডার বাই ম্যারিগো ডলফিন। ম্যারিগো ডলফিন দিয়ে তারপর আমি সেমিকোলন দিয়েছি, দিয়ে তারপর আচ্ছা লিখেছি যে ড্রয়িংস বাই রবার্ট লসন। তারপর করেছি হলো ওই শেষ করেছি, এরিয়াটা শেষ করেছি আমি ফুল স্টপ স্পেস ড্যাশ স্পেস দিয়ে। তারপর হলো নেম দিয়েছি, জায়গার নেম মানে দিয়েছি ওখানে নিউ ইয়র্ক দিয়েছি। স্যার এখানে নিউ ইয়র্ক থেকে ফিলাডেলফিয়াটা দেব? নিউ ইয়র্ক তো একটা দেশের না। হ্যাঁ স্যার ফিলাডেলফিয়া, তাহলে ফিলাডেলফিয়া কোলন, আর এখানে আছে ফিলাডেলফিয়া কোলন, পাবলিশারের নাম হলো J.B. লিপিনকট কোম্পানি। তারপর হলো কমা দিয়ে কোম্পানিও লিখেছো, ইয়ারটা, কোম্পানিও লিখেছো রিয়া, না স্যার এটা কোম্পানিটা হলো, লিখেছো? না স্যার এটা J.B. লিপিনকট দিয়েছি, আচ্ছা বেশ। J.B. লিপিনকট কমা দিয়ে 1884 ফুল হ্যাঁ স্টপ। তারপর করেছি স্যার, তারপর ট্রেসিংটা স্টার্ট করেছি। আচ্ছা বলো, কেন স্যার তারপরে ট্রেসিং এর ফিজিক্যাল ডিসক্রিপশন তো নেই, তাই তো? হ্যাঁ না হ্যাঁ, স্যার। বলো বলো বলো। স্যার তারপর ট্রেসিং এর আমি সাবজেক্ট এন্ট্রিটা করার সময় পাইনি, তাই আর করিনি সাবজেক্ট এন্ট্রিটা। আমি অ্যাডেড এন্ট্রি গুলো করেছি হলো নাম্বার 1 এ করেছি হলো বানিয়ান জনস ডট, তারপর হলো টাইটেলটা দিয়েছি পিলগ্রিম প্রোগ্রেস বলে। তারপর নাম্বার 2 এ হলো লসন কমা রবার্ট আচ্ছা দিয়েছি শোনো ডট। শোনো শোনো শোনো, ওটা টাইটেলটা কি? ইলাস্ট্রেটর। টাইটেলটা পিলগ্রিমস না অ্যাপোস্ট্রোফ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিলগ্রিমস প্রোগ্রেস। ঠিক আছে ঠিক আছে। হুম হুম। তারপর তারপর স্যার তারপর হলো নাম্বার 1 এ তো ওটা দিলাম, আর নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি করলাম। তারপর নাম্বার 2 তে করেছি হলো লসন কমা রবার্ট মানে ইলাস্ট্রেটর যিনি আছেন ওনার নাম দিয়েছি। আহ, তাই এই আর ইলাস্ট্রেটরের নামে তো স্পেশাল রুল থাকলে তবে অ্যাডেড এন্ট্রি করবো, তাহলে স্পেশাল রুল অ্যাপ্লিকেবল? স্যার এখানে তো স্পেশাল রুলটা অ্যাপ্লিকেবল কিনা যেহেতু লেখা, তার জন্য সেই কারণে বোঝা যাচ্ছে না স্পেশাল রুলটা অ্যাপ্লিকেবল কিনা। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ স্পেশাল রুলটা দিতে পারি, অ্যাপ্লিকেবল আমার ইম্পর্টেন্স মনে হয়েছে, তো তো সেই কারণে আমি দিয়েছি। বেশ। তারপর হলো ওই ইটালিকে যেহেতু ILL দিয়ে নিচে আন্ডারলাইন করেছি ওটা আমি। তারপর আমি হলো টাইটেল এন্ট্রি করেছি। বেশ, তাহলে এখানে স্যার আর তো অ্যাডিশনাল সেরকম টাইটেল, কিছু নেই। বেশ ঠিক আছে, এখানে অ্যাডিশনাল টাইটেল অ্যাডেড এন্ট্রি হবে না, টাইটেলের একটাই এন্ট্রি হবে, হ্যাঁ অ্যাডিশনাল স্যার আমি টাইটেল তো, অ্যাডেড এন্ট্রি হবে না। না স্যার আমি নেম টাইটেল এন্ট্রি করেছি, লাস্টে টাইটেল এন্ট্রি করেছি, অ্যাডিশনাল টাইটেল এন্ট্রি তো করিনি স্যার কিছু। কেন করনি কেন?
দেখি। স্যার অ্যাডিশনাল টাইটেল এন্ট্রি তো স্যার সেরকম কিছু তার দেওয়া নেই, কারণ পিলগ্রিমস প্রোগ্রেস হ্যাঁ, তা একটাই সেইটা টাইটেল রয়েছে। সেইটা সেইটা রিয়া বলতে পারছে না আর স্যার যে হ্যাঁ স্যার আরেকটা সেটাই তো বিষয়, বললাম, আর তো কিছু টাইটেল এন্ট্রি করিনি, কারণ এখানে পাইনি কিছু আর সেরকম করিনি অ্যাডিশনাল কথাটা টাইটেল। বলবে কেন? তোমাকে তো বলতে হবে যে যেহেতু মানে অরিজিনাল টাইটেল আর অ্যাডাপ্টেড ডকুমেন্টের টাইটেল সেম, তাই একটা টাইটেল করলেই হচ্ছে কি, তাই তো? হ্যাঁ স্যার, অ্যাডাপ্টেশনের বুঝিয়ে যে বলুন। টাইটেলটা আর হচ্ছে অরিজিনাল টাইটেল, দুটো যেহেতু এক, তাই তুমি অতিরিক্ত আর টাইটেল আইডেন্টি করছো না, তো সেই কথাটা তো তোমাকে বলতে হবে, তাই না? তো হ্যাঁ হ্যাঁ, স্যার। এছাড়া আর কারোর কিছু কি মানে আলাদা কিছু লেখা আছে, করেছো? স্যার ওখানে যে পিলগ্রিমস প্রসেস বাই জন বুয়ান, স্যার জন বুয়ানের পিলগ্রিম প্রসেসটা হচ্ছে স্যার মেন মানে অরিজিনাল ওয়ার্কটা। তো সেটা আর বলার কি দরকার, সেটা তো হয়েই সেক্ষেত্রে গেল। না স্যার, হুম। সেক্ষেত্রে স্যার আমরা কি স্ল্যাশের পর, মানে আমি যেটা করছি স্ল্যাশের পর রিটোল্ড অ্যান্ড শর্টেন্ড ফর মডার্ন রিডার্স বাই মানে মেরি গো ডলফিন মানে। না না, তা হবে কেন? এখানে তো রয়েইছে, টাইটেল পেজেই রয়েছে জন বনিয়ান, তাহলে সেইটা তাকে তো রাখতেই হবে ডেসক্রিপশনে। এই ভুলটা করবে বলেই তো এটাকে বারবার করে করতে বলছি, যে ওকে যেহেতু স্যার। মেন এন্ট্রি হেডিং দিলাম ডলফিন মেরি, তাই হুম। এদের এখানে পরেই নিয়ে গেলাম ডলফিন মেরিকে, কেন তাই করব? তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখন আমরা এই যে প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি ইন্ডিকেটেড, হুম। তখন দেখা গেল তিনজন অথর, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, তার মধ্যে তৃতীয় জন যদি প্রিন্সিপাল অথর হয়, তাহলে তো আমি কি করব, টাইটেলের পরে স্ল্যাশ দিয়ে প্রথম অথর যেমন ভাবে বইতে আছে সেটা লিখবো, দ্বিতীয় অথর যা আছে সেটা লিখবো, তারপরে তৃতীয় অথর অর্থাৎ যিনি প্রিন্সিপাল অথর তার নামটা দেবো। আমরা হ্যাঁ। কি সেটার অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি? না স্যার, করছি না। তাহলে এখানে কেন চেঞ্জ করতে গেলে? হ্যাঁ, আসলে স্যার আমি অরিজিনাল ওয়ার্কটা মানে যেহেতু এই রিটোলটাকে ওটাকে এই সামনে এনে ফেলেছি। এত আসল নকল ওরকম বললে হবে নাকি? এখানে টাইটেল পেজে পরিষ্কার রয়েছে পিলগ্রিমস প্রোগ্রেস স্ল্যাশ দিয়ে বাই জন বুনিয়ান, সেটা তো রয়েই গেছে অথরের নাম, তাহলে হ্যাঁ অবশ্যই স্যার। অথরের নামটা দেবো, কি তাই হ্যাঁ স্যার। নয়? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি হুম স্যার। হুম হুম। অর্পিতা, তুমি কি যা করা, যা বললো তার বাইরে কিছু করেছো কোথাও? এই প্রবলেমটার ক্ষেত্রে বল। অর্পিতা। না স্যার। ও আবার অর্পিতা বললে তো দুজন, আমি তো এক অর্পিতাকে দেখে বললাম আর এক অর্পিতা উত্তর দিল। যাই হোক, মানে আমি ভাবিনি তোমাকে, তুমি উত্তর দিয়ে ভুল করেছো তা বলছি না। হ্যাঁ, আমি এখানে অন্য আর এক অর্পিতাকে দেখছিলাম, তারপরে দেখলাম তুমি চলে আসলে। যাই হোক, ঠিক আছে, আর কিছু করনি? পাবলিশার্স এর নাম জে বি লিপিং কট কোম্পানি আছে, তাহলে তুমি শুধু যে এই এই জে বি লিপিং কটই রেখেছো, তাই তো? কোম্পানিটা খালি দাওনি। কেউ কি শুধু লিপিং কট রেখেছো? কেউ কি পাবলিশার্স এর নাম হিসেবে শুধু লিপিং কট এটা কেউ করেছো? এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয় আছে, না করেছো ভুল করেছো আমি সে কথা বলছি না, কথা হচ্ছে যে আমাদের তো এখন অভিজ্ঞতা কম, আমরা জানি না, যদি দেখা যায় যে জেবি লিপিং কট একটাই কোম্পানি, অন্য অন্য কোনো নামে লিপিং কট নেই, তাহলে আমরা জেবি কথাটা না লিখে শুধু লিপিং কটও রাখতে পারি, পাবলিশার্স কে লিপিং কট। হ্যাঁ স্যার, ওখানে আসলে সিমিলার কিছু থাকলেও থাকতে পারে, তার জন্য আমি শুধু লিপিন কোডটা না দিইনি। না 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 না, সেটা তো বললাম, এটা তো তোমরা ঠিকই করেছো, আমি বলছি এই বিষয়টা আমাদের যেন সবসময় করার সময় যেন মাথায় রাখি, যে আমরা শুধু লিপিং কটও দিতে পারতাম, যেমন জন ওয়াইলি অ্যান্ড সানস হলো, জন ওয়াইলি অ্যান্ড সানস, তাহলে জন ওয়াইলি, জনটাকে বাদ দিয়ে শুধু ওয়াইলি হলো, এই নামেই পরিচিত। একটা জিনিস জানতে হবে, এইখানে যে বি লিপিং কটের
লিপিং কর্তাই হচ্ছে তার নামের এন্ট্রি এলিমেন্ট হলো, আর জেবিটা হচ্ছে সেকেন্ডারি, এই কি বলা যায়, এন্ট্রি এলিমেন্ট সেকেন্ডারি এলিমেন্ট। তাহলে সেকেন্ডারি এলিমেন্ট খুব প্রয়োজন না থাকলে আমরা দেব না, তাহলে আমরা সেই ক্ষেত্রে শুধু লিপিং করতাম হলো। এরপরে দেখো এইখানে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে অর্পিতা ব্যানার্জি, পরের প্রবলেমটা বলো, পরের কি রয়েছে নেক্সটটা? হ্যাঁ স্যার অর্পিতা বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি। বলো বলো বলো। ডেসক্রিপশনটা বলবো তো স্যার? না না না, আগে প্রবলেমটার নামটা বলো, অন্তত টাইটেলটা বলো। ওই তো দ্য হোল ইন ডাইক স্ল্যাশ দিয়ে ব্যাস ঠিক রিটন। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার বলে যাও, এবার বলো তার প্রবলেমটা কি লিখেছো, ডেসক্রিপশনটা বলবো হেডিংটা তো? বলো। হ্যাঁ না, আগে হেডিং থেকে বলো। আচ্ছা। উম, হেডিং এ কি দিয়েছো? আমি ডেসক্রিপশনটা যেমন দিয়েছি যে দ্য হোল ইন ডাইক ব্র্যাকেটেড টেক্সট, তারপর স্পেস স্ল্যাশ স্পেস দিয়ে রিটোল্ড বাই নর্মা গ্রিন সেমিকোলন পিকচার্স বাই এরিক কার্লে ফুল স্টপ ড্যাশ দিয়ে নিউ ইয়র্ক স্পেস কোলন স্পেস দিয়ে থমাস ওয়াই ক্রাউয়েল কমা সি 1974। এবার প্যারা চেঞ্জ করে 32 ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছি স্পেস কোলন কল ফুল স্টপ ইল ইলাস্ট্রেশন স্পেস সেমিকোলন স্পেস 28 ইন্টু 13.5 সেন্টিমিটার। আর পয়েন্ট হয় নাকি? ওটা সরি সরি, ওটা 28 ইন্টু 14 সেন্টিমিটার। তা বলেছে কখন দুটো দেবো? যখন ওই উইথটা মানে হাফের থেকে কম হবে তখন। তা হাফের তাহলে থেকে কি কম হয়েছে উইথটা? না, আসলে আমি 18। 13.5 করে ফেলেছিলাম তো তাই জন্য দিয়ে ফেলেছি এখন কি করবে? 28 সেন্টিমিটার। আহ, এর মধ্যে কারুর পরিবর্তন আছে? আর হেডিং এ কাকে রেখেছো? মেন এন্ট্রি হেডিং হচ্ছে ওই গ্রিন কমা নর্মা, বেশ। আর একটা আর কেউ কিছু? টাইটেল এন্ট্রি হয়েছে একটা। ঠিক আছে ঠিক আছে, আর কেউ কিছু করেছো অন্যরকম? অর্পণ? না স্যার, এরকমই করেছি। আর কিছুই করনি? না। তাহলে এইখানে যেটা রয়েছে, এই যে ইয়ার অফ পাবলিকেশনটা কি লিখেছো? হ্যাঁ স্যার, ইয়ার অফ পাবলিকেশনটা সি 1974, বেশ। যেহেতু কপিরাইট ইয়ার। পাবলিশার্স এর নাম কি লিখেছো? পাবলিশার্স এর নাম পাবলিশার্স থমাস এর ওয়াই নাম? ক্রয়ওয়েল। হ্যাঁ, থমাস ওয়াই ক্রোয়েল, তাই হ্যাঁ তো? হ্যাঁ স্যার। এই যে কি বলা যায়, থমাস ওয়াইলকে ওইখানে কি বলা যায়, এক্সাম্পল যখন পাবলিশার্স করছিলাম তখন বলেছিলাম না যে তার কি বলা যায় যে নামের অন্য অংশ অ্যাপার্ট ফ্রম এন্ট্রি এলিমেন্ট, মানে সেকেন্ডারি এলিমেন্ট গুলোকে সংক্ষেপে লেখা যায় থমাস, কি যেন আছে, পাবলিশার্স এর নাম হচ্ছে থমাস ওয়াই ক্রোয়েল কোম্পানি। তাহলে আমি যদি থমাস বা ওয়াই না দিয়ে শুধু ক্রোয়েল দেই, এটা তো প্রভিশনে বলা আছে, বা স্যার এটাকে আমার আরেকটা মনে হয়েছিল কিন্তু দাঁড়াও করিনি দাঁড়াও স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটা রিয়া যেমন বলেছে যে আর একজন কেউ থাকতে পারে, তাহলে আমি থমাস কথাটা পুরো না লিখে টি ওয়াই ক্রোয়েল এরমও রাখতে পারি। এরম কেউ ভেবেছো? স্যার এটাই তো বলতে দিলেন হ্যাঁ না স্যার, স্যার। টি ওয়াই ক্রোয়েল, হ্যাঁ, এটা ভালো, এটা ঠিক। টি এটা ওয়াই স্যার। ক্রোয়েল, এইটা একটা করা যায়। ঠিক আছে, তুমি এইটা করেছো তাই তো? স্যার আমি এটা তুমি ভেবেছিলাম কিন্তু স্যার ওইসব করিনি। ভেবেছিলাম বলে লাভ নেই। পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে আমি ভেবেছিলাম এইটার এই উত্তরই হবে, আমি কেন দিলাম না, এ কথা আর বলার মূল্য রইল না।
না স্যার, আপনি যখন বললেন না এটার বাইরে কেউ কিছু করেছে, তখন স্যার মনে হলো যে এটা এইভাবে করা যেতে পারে। তার আগে তো স্যার তারা তখন অত দাম করিনি স্যার। টি ওয়াই ক্রোয়েল সেইটা রাখতে পারি, হলো। আর ইলাস্ট্রেশনের বিষয়টা কি আছে? ইলাস্ট্রেশন রয়েছে কি এখানে, কি মানে কালার ইলাস্ট্রেশনের কথাই বলা আছে? ও হ্যাঁ হ্যাঁ, স্যার, কালার হ্যাঁ স্যার, কালার ইলাস্ট্রেশন। আছে ইলাস্ট্রেশন। আদার ইনফরমেশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার ইলাস্ট্রেশন, তাহলে সেইটাকে কি লিখবো? কল ইল কল কালার ইন। ইলাস্ট্রেশন। হ্যাঁ স্যার, কল ডট ইল, তারপর ডট বেশ, দিয়েছি। ঠিক আছে। এর পরের যে বিষয়টা রয়েছে, ইট ইজ অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরি এন্টাইটেলড হান্স বিঙ্কার or the Silver Sketch by Mary Mapes Goldie. The library has a works by another author of the same name. The story is about a little boy's courage who saved Holland from destruction by the sea. এই জিওগ্রাফির সব একদল লোক। হল্যান্ডের বৈশিষ্ট্য কি জিওগ্রাফিক্যালি? সি লেভেল থেকে নিচে অবস্থান করে। হ্যাঁ, নিচু ল্যান্ড সেই চাষের লেভেল জমি স্যার। থেকে নিচে অবস্থান করে, যার ফলে ওদের সমুদ্রের জল যাতে না ঢোকে তার জন্য সব সময় তার জন্য পাঁচিল দিয়ে রাখা আছে, তাই তো? হ্যাঁ স্যার, পোল্ডার ল্যান্ড সেই বলে, পোল্ডার ল্যান্ড হ্যাঁ টোপোগ্রাফি। হ্যাঁ, সেইটা করে দেওয়া আছে। তো এই পাঁচিলে ফুটো হয়ে গেছিল, সেখান থেকে সমুদ্রের জল ঢুকছিল। তা সেই সময় একটি বালক, সে ওইটায় জলটা চেপে সে শুয়েছিল। তাই সেই সেই নামেই এই এই মানে এই বইটা লেখা হয়েছে তার উদ্দেশ্যেই। বলছে, দি স্টোরি ইজ অ্যাবাউট এ লিটল বয়েজ কারেজ হু সেভ হল্যান্ড ফ্রম ডিস্ট্রাকশন বাই দ্য সি, হলো। তাহলে এই যে আদার ইনফরমেশনে যে এতটা তথ্য আছে, সেগুলো কেন দেওয়া আছে? তার কি কোনো প্রয়োজন আছে ক্যাটালগ এন্ট্রিতে রিফ্লেকশন করার? স্যার কন্টেন্ট হিসাবে নোট এরিয়ায়। কন্টেন্ট বলে কি দেবে? এখানে কি কন্টেন্ট বলে বিষয়টা? না স্যার, স্যার, কন্টেন্ট বলে মেরি বিষয়টা ম্যাপ নয়। মেরি ম্যাপস ডজের আন্ডারে, ডজকে দিয়ে টাইটেল অ্যাডেড এন্ট্রি করতে হবে, কারণ যেহেতু এর উপর বেসিস করে এই ডকুমেন্টটা করা হয়েছে। শুধু তাই, আর কিছু নয়? স্যার এটাকে আমরা নোট এরিয়ায় দিতে পারি যে দ্য স্টোরি ও ইজ দিতে অ্যাবাউট। পারি পারি বলে লাভ নেই। কি মানে নোটে কিভাবে দেওয়ার বিষয়, মানে কিভাবে দিতে পারি সেইটা বলতে হবে। পারি পারি বলে লাভ নেই, নোট এরিয়ায় কিভাবে দিতে পারবে মানে দেওয়া যেতে পারে সেইটা দেখেছো নোট এরিয়াটা? এই জাতীয় তথ্য নোটে লেখার মতো কোনো প্রভিশন আছে কিনা নোট এরিয়া দেখেছো? নোট এরিয়া এরকম দেওয়ার কোনো ব্যবস্থা আছে? স্যার, হ্যাঁ, বলো বলো। স্যার 83 পেজে সামারি হিসেবে ওটা দিয়ে দেয়া যেতে পারে। এইটা কি সামারি বইয়ের? স্যার সেরকমই তো মনে কোনটা? হচ্ছে, ওই মানে যে, না না না, তুমি কোনটা বলতে চাইছো? এই যে দি স্টোরি ইজ অ্যাবাউট এ লিটল বয়েজ কারেজ হু সেভ হল্যান্ড ফ্রম ডিস্ট্রাকশন বাই সি, এইটা? হ্যাঁ স্যার। এই তথ্যটা? তাই এই তথ্যটা, এই বইটা তো যে আছে না, এই বইটা হচ্ছে দি হোল ইন দা ডাই। এটা যারা জানে তারা সকলেই এই বইয়ের বিষয়টা জানে, মোরাললেস ইউজার্স যারা পড়ার জন্য খুঁজতে আছে। ফলে সেই দৃষ্টিভঙ্গিতে বোধহয় না দিলেও চলে, হলো। এইটা মোটামুটি বলার পেছনে একটা কারণ হচ্ছে যাতে সাবজেক্ট হেডিংটা আমরা আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পারলে? এটা হ্যাঁ হচ্ছে স্যার। সাবজেক্ট হেডিংটা যাতে আইডেন্টিফাই করতে পারি, সেটা সেটা একটা রিজন, বুঝেছো? হ্যাঁ স্যার।
হলো এটা। আর কিছু দীপান্বিতা, নোট সেকশন কিছু খুঁজে পেয়েছো? না স্যার। স্যার আমি একটা খুঁজে পেয়েছি স্যার। বলে ফেলো। স্যার ওই একই ওই 52 পেজে স্যার সামারি দিয়ে বিষয়টা স্যার। আর একটা আমারই স্যার, কথা তো বাদ দিলাম, আর আমারই বাইরে বলো। আর স্যার কেমন, আর স্যার ফিজিক্যাল ডেসক্রিপশন হিসাবে তো স্যার সেইভাবে ছেড়ে দাও কিছু। ছেড়ে দাও ছেড়ে দাও, ডিজিটাল ডেসক্রিপশন না। আর কেউ কিছু দেখেছো? অর্পণ? না স্যার, আর কিছু পাইনি খুঁজে এখন অব্দি। হুম? আর কিছু পাওনি? স্যার এখানে আর একটা স্যার যে ইনফরমেশন দেওয়া রয়েছে, দ্য লাইব্রেরি হ্যাজ ওয়ার্কস বাই অ্যানাদার অথর অফ দ্য সেম নেম। এইখানটা একটু কিরকম লাগছে, মানে কিছু একটা তো এখানে করতে হবে, না হলে শুধু শুধু তো এটা দেওয়া নেই। হ্যাঁ স্যার, এটা আমারও মানে কোশ্চেন স্যার। ঠিক আছে, কোশ্চেন করলে হবে নাকি? উত্তরটা তো বলতে হবে। এখন কোশ্চেন করার সময় নেই, এখন তুমি কোশ্চেন করার অবস্থানে নেই। আর এর এর ব্যাকগ্রাউন্ড বিষয় তোমাদের বলা হয়ে গেছে, এটা না পারার কি আছে? এই নামে আরো একজন লেখক রয়েছে, তাহলে কি করতে হয়? সে তো ক্লাসে বলা হয়ে গেছে। ওরে বাবা, একটা অ্যাপ্লিকেশন জানে না। স্যার ডেট অফ বার্থটা আমরা মেনশন করতে পারি। আচ্ছা, সেটাকে কি বলবে? আগে ওরকম কথা বললে হবে না, সেটাকে বলতে হবে ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট দিতে হবে, তাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে ফ্রম দ্য আদার ওয়ান। দুজন আছে, দুজনকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে যাতে প্রপারলি আইডেন্টিফাইড হয়। ডেট অফ বার্থ দিতে হবে এটা কথা নয়। তারপরে আরেকজন কে ওই প্লেসের জায়গাটা লিখতে গিয়ে সেই যে কি যেন বললো, হ্যাঁ প্লেস, যাই হোক ভুলে যখন গেছি বাদ দাও। এইটা কি অর্পণ, বোঝা গেল না? এইটা তো ওর নামটা লেখার সময় আমাকে এই ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট দিতে হবে, অর্থাৎ তার জন্মসাল, আর সে যেহেতু মানে জীবিত নয়, তার জন্মসাল মৃত্যুসাল দুটো দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে মানে আর্লিয়ার যে বইটা, যে বইটার উপরে বেস করে এটা লেখা হয়েছে, তাহলে সেইটা একটু দিতে হবে না? এটাকে কিভাবে দেওয়া গেলে দেওয়া যেতে পারে? সেটাকে নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি করা যেতে পারে। সেটা তো করবে, কিন্তু সেটার তো একটা ডেসক্রিপশনে তো তার কিছু অংশ রাখতে হবে। ডেসক্রিপশনে তো তাহলে নোট সেকশনে কিছু লিখতে হবে, যে যার হ্যাঁ ভিত্তিতে স্যার। তুমি নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি করছো। এটা তো তুমি ঠিকই বললে, নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি করবো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কিন্তু তার তার সঙ্গে তো একটু ডেসক্রিপশনে কিছু রাখতে হবে। তাহলে ডেসক্রিপশনে তো আর কোথাও দেওয়ার রাস্তা নেই, একমাত্র নোট সেকশনে দেওয়া যায়। তাহলে নোট সেকশনে আমরা কিভাবে এটাকে উল্লেখ করতে পারি? অরিজিনাল টাইটেলটাকে, আর একটা যারা বললে সামারি, সামারি বলতে ওই লিটল বয়েজ কারেজ সেই জিনিসটা যদি লিখতে চাও তাহলে লিখতে পারো সামারি হিসাবে। কিন্তু সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াসটা, সেইটা তোমাকে বলতে হবে, তাই তো? স্যার আমরা উইথ সেইটা নোট দিয়ে দিতে পারি। উইথ নোটটা অ্যাপ্লিকেবল হয় না। অ্যাপ্লিকেবল হতে পারে কি? আচ্ছা, নোট সেকশনের বিষয়বস্তুটা কি বলেছিলাম? নোট সেকশনটা ক্যাটালগার যদি মনে করে যে ইউজার্সদের এই তথ্যটা প্রয়োজন,
তাহলে নোট সেকশনে লিখবে এবং ক্যাটালগার তার নিজের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী লিখবে, নিজের মতন করে লিখবে, কিন্তু সেটা ইউজার্সদের প্রয়োজনে লাগবে এই দৃষ্টিভঙ্গিতে সে লিখবে। এই হচ্ছে কি বলা যায় নোটের বিষয়। সেই নোটে এখানে আমাদের রুলের মধ্যে কিছু এক্সাম্পল বলে দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে যা বলেছে তার বাইরে আমি কিছু নোট দিতে পারবো না। যেখানে দরকার সেইখানে আমি নোট দিতেই পারবো। এই দৃষ্টিভঙ্গিতে এইবার বলো তোমার মাথাতে কিছু ঢোকে কিনা যে নোট সেকশনে তাহলে কিভাবে উল্লেখ করতে পারি যে স্যার টাইটেল। আমি হ্যাঁ বলো। নোটে নোটে আমি নর্মালি লিখে দেবো যে নোটে আমি নর্মালি লিখে দেবো হান্স বিঙ্কার অর দ্য না না, তা সিলভার লিখলে হবে কেন? তোমাকে তো বলতে হবে। স্ল্যাশ দিয়ে। তোমাকে তো, আরে শুনে নাও, তোমাকে তো বলতে হবে কি কি নোট দিচ্ছ। হান্স বিঙ্কার দিয়ে বললে শুরু হবে? হ্যাঁ, হান্স স্টোরি বিঙ্কারের এন্টাইটেল বিষয়টা দিয়ে তো কলম লাগবে। দিতে পারি স্যার। হ্যাঁ, কি স্টোরি এন্টাইটেল দিয়ে কলম দিতে পারি, দিয়ে স্টার্ট করতে পারি। স্টোরি এন্টাইটেল? তাছাড়া আর কি লিখতে পারি? মোটামুটি থিমটা ঠিক আছে তোমার, কিন্তু তাছাড়া স্টোরি। অ্যাডাপ্টেড ফ্রম দিয়ে বাহ, কোলন দিয়ে। এতক্ষণ সময় লাগলো এই কথাটা বেরোতে। ওরে বাবা রে বাবা, এত সময় লাগলো এইটা বেরোতে। এবার নোট সেকশনে কিন্তু একটা জায়গায় অ্যাডাপ্টেশন কথাটা আছে, কিন্তু অন্য অর্থে রয়েছে, এই অর্থে নেই। কত যেন পেজ নাম্বার 80-তে রয়েছে। হলো, আমি তো ভেবেছিলাম অনেকে সেই জায়গাটাকে ধরবে, আমারই ধরলে, এইটা ধরলে না। তাহলে তুমি কি লিখতে পারো? অ্যাডাপ্টেশন অফ বলে কোলন দিয়ে এই রকম টাইটেলটা লিখতে পারো। তবে এখানে দুটো টাইটেলই লিখতে হবে। এইটা হচ্ছে দুটো টাইটেল, যে ফ্রম দি স্টোরি এন্টাইটেলড হান্স বিঙ্কার অর দি সিলভার স্কেচ বাই, এটা দুটো টাইটেলই বলতে হবে, দুটোটার নামেই এটা পরিচিত। এবার এইটা তিনি দুভাবে দু রকম টাইটেলে লিখেছেন নাকি সেটা তো সব তার অরিজিনালিটির বিষয়, আমাদের অত দূর বোঝার দরকার নেই। তাহলে আমরা লিখবো হচ্ছে অ্যাডাপ্টেশন অফ, বা এরকমও তো করতে পারতাম যে বেসড অন, তাই না? এটা তো এই এই কন্ট্রিবিউশনের উপরে বেস করে ওটা লেখা, কি করা যেত? এবার হ্যাঁ নিজেদের স্যার কিছু যেত। বুদ্ধি হ্যাঁ স্যার, বিসর্জন। যেটা হুম। ও দীপান্বিতা, মাথায় কিছু আসছে না? স্যার এটা এরকম ভাবে ভেবে দেখিনি। তো ভাবতে হবে তো। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, মধুমিতা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তা এরকম কিছু ভাবতে হবে না, একটু তো বাইরেও কিছু ভাবতে হবে। হ্যাঁ স্যার। তবে তারপরে অর্পিতা ব্যানার্জি, হ্যাঁ স্যার। তাহলে একটু তো এইরকম ভাবতে হবে। তাহলে সেই রকম ভাবে নোট সেকশনটা লিখবো, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এখানে ইলাস্ট্রেটরকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করবো। এইখানে যে ইলাস্ট্রেটর রয়েছে, ইলাস্ট্রেটরকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করবো। স্যার আমি করেছি। করেছো? কেন করেছো? দেখো, যে 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 যা পারো বলো তো দেখি। ইলাস্ট্রেটরকে দিয়ে করবো স্যার কি করবো না একটা, আর হচ্ছে স্যার এটা মানে বলে ফেলো। স্যার ইলাস্ট্রেটরকে দিয়ে আমরা টাইটেল মানে অ্যাডেড এন্ট্রি করব, কারণ চিপ সোর্স অফ ইনফরমেশন মানে টাইটেল পেজে ওনার নামটা দেওয়া আছে। ব্যাস, ঠিক আছে। তাছাড়া তাছাড়া
স্যার আদার টাইটেল ইনফরমেশনে উনি যে কাজটা করেছেন, যে কালার ইলাস্ট্রেশন যে আমরা যেটা পাচ্ছি, তো ঠিক আছে, সেক্ষেত্রে ঠিক আছে, এটা ছাড়া এটা ছাড়া আর কিছু কারণ তোমরা কি ডকুমেন্টে যে মানে প্রশ্নটা যেটা রয়েছে ডেসক্রিপশন, মানে তার সম্পর্কে যা যা তথ্য বলা আছে তা কি সবটা পড়েছো? হ্যাঁ স্যার, পড়েছি তো। কিছু ধরা পড়ছে না? অর্পণ, ইলাস্ট্রেশন কপিরাইট লেখা আছে। এত সময় লাগে এই কথাটা বলতে? পরিষ্কার করে এখানে লেখা আছে ইলাস্ট্রেশন কপিরাইট 1974 বাই এরিক কার্ল। ইলাস্ট্রেশনটা পর্যন্ত কপিরাইট করা আছে, তার মানে ডেফিনেটলি ইলাস্ট্রেশন ইজ ইম্পর্টেন্ট। কি গো রিয়া দেবী, হ্যাঁ স্যার। এইটা কি একটু খেয়াল করার দরকার আছে না? একদম ছিল স্যার দরকার খেয়াল করার। তবে এ তো পরিষ্কার, এটা কি এমন কিছু কঠিন ভাবে বার করতে হচ্ছে? পরিষ্কার এখানে লেখা আছে ইলাস্ট্রেশন কপিরাইট 1974 বাই এরিক কার্ল। ঠিক আছে, তাহলে এই দৃষ্টি আমি কি বলতে চাইছি যে আমরা যখন ক্যাটালগ করব তখন এই বিষয়গুলোকে মাথায় রাখবো। তাহলে এইবার চলে আসি, তাহলে এইবার যে বলছে যে ওই যে অরিজিনাল অথর তার নামে আরো একজন অথর আছে, তাহলে আমরা কি করব? ওই অরিজিনাল অথরের নামে যখন নেম টাইটেল অ্যাডের এন্ট্রি করব, তাহলে নামের পরে কমা দিয়ে 1831-1905 ডট দিয়ে তারপরে টাইটেলটা দেব হান্স ব্রিঙ্কার। আর একটা অ্যাডের এন্ট্রি করব ওই ডগস মেরি ম্যাপস দিয়ে কমা 1831-1905 ফুল স্টপ দি সিলভার স্কেচ। আর অ্যাডের এন্ট্রি করব নর্মাল টাইটেলকে দিয়ে, অর্থাৎ দি হোল ইন দ্য টাইটেল বলে লিখবো। আর ওই অ্যাডিশনাল টাইটেল অ্যাডের এন্ট্রি ওই দুটো টাইটেলের সম্পর্কে আমাদের পড়ব, টাইটেল কোলন হান্স ব্রিঙ্কার, টাইটেল কোলন সিলভার স্কেচ। এটা করলে কি বলা যায়, মানে ভালো হবে, ইউজার্সদের সেটা দরকারে লাগবে। তাহলে বোঝা গেল? তাহলে এইবার অর্পণ একটু মুখে বলো তো নোট সেকশনটা কি লিখবে? নোট সেকশনটাই লিখবো অ্যাডাপ্টেশন অফ, দিয়ে কোলন দেব, দিয়ে হ্যান্স ব্রিঙ্কার, যেটা হ্যান্সটা হ্যান্সের এইচটা ক্যাপিটাল এবং ব্রিঙ্কারের বিটা ক্যাপিটাল যেহেতু দেওয়া রয়েছে, হ্যান্স ব্রিঙ্কার অর দ্য সিলভার স্কেট। এটাও স্যার টিটা এসটা হ্যাঁ এবং হ্যাঁ, ঠিক পরের আছে, ঠিক স্কেটের আছে, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, সিলভার তারপরে স্কেটস বাই মেরি মেপ ডজ, কি লিখবো? কি বললে? টেক্সট? বাই বাই মেরি মেপস ডজ। আচ্ছা, সে মাঝে একটা স্ল্যাশ হতে পারে না বাইরের আগে? হ্যাঁ হ্যাঁ, চাইলে দিতে পারো, আবার না দিলেও ক্ষতি নেই। ঠিক আছে, দিলে ভালোই হবে। আমি আমি যে মানে আমার কাছে যে সলিউশনটা করা আছে সেটাই কিন্তু স্ল্যাশ দেওয়া আছে, তার মানে দিতেই হবে, ওটাও ঠিক আছে। তাহলে ওইটা লিখে কি আমরা তার ইয়ারটা দিয়ে দেব? এইটিন হ্যাঁ স্যার, থার্টি ইয়ারটা ওয়ান দিয়ে হ্যাঁ স্যার, একটা 1905। দিয়ে যেতেই পারে। হুম, ঠিক আছে, তাহলে এইটা হলো। আর এইটার পেজ যেহেতু আননাম্বারড পেজ, তাই কিন্তু পেজিনেশনের জায়গায় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 32 দিয়ে তারপরে পেজ দেব। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হুম, স্যার, তাই হ্যাঁ করছি। স্যার, ওটা করেছি স্যার। তাহলে আর বাকি কি রইলো? স্যার একটা বাকি আছে, কোনটা? স্যার অ্যাডভেঞ্চার অফ টম অ্যাডভেঞ্চার অফ সয়ার। টম সয়ার। অ্যাডভেঞ্চার অফ টম সয়ার করেছো? হ্যাঁ স্যার। অর্পিতা জানা করেছো অ্যাডভেঞ্চার অফ টম সয়ার? না স্যার। খুব করেছো। আচ্ছা, দীপান্বিতা করেছো? না স্যার, ওটা করা হয়নি।
বারে বা, অর্পিতা ব্যানার্জি করেছো? হ্যাঁ স্যার করেছি। বলে ফেলো। অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, ব্র্যাকেটে হচ্ছে টেক্সট হাই স্পেস স্ল্যাশ স্পেস দিয়ে মঙ্ক টুয়াইন সেমিকোলন বাই রিরাইটিং। দেবে না, বাই দেবে না। বাই। এখানে তো প্রবলেমের মধ্যে তো হ্যাঁ বাই হ্যাঁ আছে বইতে, হ্যাঁ বাই দিতে হবে। তাই না? বাই হ্যাঁ মার্ক টোয়াইন, হ্যাঁ তারপর স্পেস সেমিকোলন স্পেস দিয়ে রিরাইটেন ফর ইয়ং রিডার্স বাই ফেলিক্স, ওই সাফন না কি একটা ছিল ওইটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হুম, আর এখানে হুম, ওই মেন এন্ট্রি হবে সাফন কমা ফেলিক্সকে দিয়ে, হুম। টাইটেল দিয়ে একটা টাইটেল দিয়ে একটা অ্যাডেড এন্ট্রি হবে, আর নেম টাইটেল দিয়ে একটা অ্যাডেড এন্ট্রি করেছি। হ্যাঁ গো, একটা জিনিস তো মাথায় রাখতে হবে। কথা হচ্ছে, আমরা যখন ট্রেসিংটা লিখবো তখন আমি ট্রেসিং এর একটা অর্ডার লিখিয়ে দিয়েছিলাম না? পর 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 ট্রেসিং এ কার নাম উল্লেখ করব। হুম, হ্যাঁ স্যার। সেইটা মেনটেন করবে কিন্তু। আচ্ছা। হুম, হুম। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে আর কারোর কিছু বলার আছে? আর কিছু এসছে? আচ্ছা, শ্রাবণী সাহা, আছো শ্রাবণী সাহা? হ্যাঁ স্যার। তাহলে কি মানে বোঝা গেল সব কটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। সোহেল, সোহেল, বোঝা যাচ্ছে? বেশ। সমীরন তো জয়েন করেনি। তারপরে কে? প্রিয়া, প্রিয়া জয়েন করেছো? প্রিয়া। না স্যার নেই। নেই স্যার প্রিয়া। নিউটন? নেই স্যার। নাইমও নেই। না স্যার। তারপরে মৌসুমী ঘোষ আছে? মৌসুমী ঘোষ? হ্যাঁ স্যার আছি। বেশ। মামুন আল নেই। মধুমিতা নিয়োগী আছে, দীপান্বিতা আছে, দেবকান্ত হালদার সে তো থাকতে পারবে না বলেছে, তার কাজ আছে। বনিতা রায়, হ্যাঁ স্যার আছি। তুমি কি ফিলোসফিতে জয়েন করেছো? হ্যাঁ স্যার করেছি তো, মানে স্যার এখনো বেশ। অ্যাড করেনি গ্রুপে, ওই হ্যাঁ, লিস্টটাই দিয়েছে। এই হ্যাঁ, এইবার মানে ই করো, বললাম কমার্সটা নাও, তখন শুনলে না। কমার্স নিলেই তো হতো কাজ ভালোই। কমার্স পাশের ডিপার্টমেন্ট, সুবিধে ছিল অনেক। যাই হোক, তোমার যা পছন্দ। ঠিক আছে, তাহলে সব মোটামুটি একটা রকম হলো অ্যাডাপ্টেশন অফ দ্য টেক্সট। আমার কাছে প্রচুর অ্যাডাপ্টেশন অফ টেক্সটের এক্সাম্পল আছে, আমি দেখে কয়েকটা পাঠিয়ে দিতে পারি। তোমাদের সময় মতো তোমরা করে নেবে নিজস্ব প্র্যাকটিসের জন্য। আমি আর ধরে পড়ে অত আলোচনা করব না। আমি কালকে, কালকে 11টার থেকে জানা স্যার ক্লাস নেবে, তারপরে 2টোর থেকে আমি ক্লাস নেব সেইটা, তারপরে অ্যাডাপ্টেশন অফ দ্য টেক্সটের পরে ওই যে ইলাস্ট্রেটেড টেক্সট রয়েছে। এই দুটো তেমন একটা এর এক্সাম্পলও নেই, কিন্তু একটু বুঝিয়ে বলে দেবো। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 21.12, দ্যাট ইজ রিভিশন অফ দ্য টেক্সট। এই রিভিশন অফ দ্য টেক্সটটা আগামী দিন আলোচনা করে দেব, তারপরে রিভিশন অফ টেক্সটের প্রবলেমও দিয়ে দেব, দিয়ে আমরা ই করব। বুঝতে পারলে? অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ একেই তো স্যার, বুঝতে স্বাধীনতা পেরেছি দিবস। স্যার। হ্যাঁ, একেই তো স্বাধীনতা দিবসে ক্লাস, তারপরে এত সময়। তাহলে আজ থাক এই পর্যন্ত। ঠিক আছে, ক্যাটালগ, ক্লাসিফিকেশন এগুলো কিন্তু একটু প্র্যাকটিস না করলে কাজ হবে।
বুঝেছো? অভিজিৎ আজকে জয়েন করেছো? অভিজিৎ মনে হচ্ছে না। না স্যার, না অভিজিৎ স্যার। নেই স্যার। হুম। আজকে 15ই আগস্ট তো অনেক জায়গায় ফুটবল খেলা আছে, তাও যদি ফুটবল খেলতে যেত তাও নয় মানা যেত, তাহলে খারাপ না। হ্যাঁ, আজকে আমাদের এইখানে তো মাঠে একেবারে শুরু হয়ে গেছে, তখন কটা বাজে, 8:30টার থেকেই খেলা শুরু হয়ে গেছে। এই চলবে মোটামুটি 2টো 2:30টে অবধি চলবে, বিভিন্ন দল নেমে পড়বে, এক এক দলের খেলা হয়ে যাবে আর এক দল। এটা কিন্তু নিজেরা নিজেরা, এটার জন্য কোনো টুর্নামেন্ট বা কিছু নয়, সব নেমে পড়বে মাঠে। বুঝেছো? এই একটা মজার জিনিস আজকে, সেটা থাকলে তাও নয় মানা যেত। ঠিক আছে, তাহলে আজকে থাক এই পর্যন্ত। হুম ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম 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 হুম। তাহলে কালকে আবার ওই সময় লিংক দিয়ে দেবো তোমাদের। স্যার হ্যাঁ তাহলে স্যার। আপনি দুটো থেকে নেবেন তো কালকে? হ্যাঁ, সেরকমই ইচ্ছে, কি আচ্ছা অসুবিধে? আচ্ছা স্যার, না না আমার কোনো অসুবিধা নেই স্যার। আর স্যার ঠিক আছে, অ্যাডাপ্টেশনে ওইগুলো স্যার পাঠিয়ে দিলে খুব ভালো হয় স্যার, বাড়িতে প্র্যাকটিস করবো স্যার। দেবো খুনি, আজকে না হোক দেবো, আমার কাছে তো অনেক কোশ্চেনই আছে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি নেই কোনো। হুম হুম, ঠিক আছে, ঠিক।